গুড মর্নিং বন্ধুরা, সবাইকে সুপ্রভাত। সবাইকে সাফল্যের দিশা ইউটিউব চ্যানেলে স্বাগতম। আজকে 2 জানুয়ারির ডেলি কারেন্ট অ্যাফেয়ার্স নিয়ে আলোচনা করব। তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত ক্লাসটা করো এবং ক্লাসটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও এবং সেই সঙ্গে বন্ধুদের মধ্যেও শেয়ার করে দিও। তাহলে আপকামিং কম্পিটিটিভ এক্সামগুলোতে আশা করি কারেন্ট অ্যাফেয়ার্স নেওয়ার কোনো সমস্যা থাকবে না এবং সেই সঙ্গে তারা নিত্য নতুন সাম্প্রতিক ঘটনা সম্পর্কেও জানতে পারবে। সেই সঙ্গে সাফল্যের দিশা ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিও, তাহলে এখানে যখন যা ক্লাস আপলোড করা হবে তার নোটিফিকেশন সঙ্গে সঙ্গে তোমাদের কাছে পৌঁছে যাবে। তাহলে শুরু করা যাক আজকের কারেন্ট অ্যাফেয়ার্সের ক্লাস। আজকের ডেলি কারেন্ট অ্যাফেয়ার্স ক্লাসের ফার্স্ট কারেন্ট অ্যাফেয়ার্স হলো ফুড ডেলিভারি, রিক্সা চালক, ক্যাব চালক প্রভৃতি পেশার সঙ্গে যুক্ত ব্যক্তিদের জন্য 5 লক্ষ টাকা দুর্ঘটনা বীমা লঞ্চ করলো কোন রাজ্য সরকার? উত্তর হবে তেলেঙ্গানা। এই তেলেঙ্গানা রাজ্য সরকার সম্প্রতি ফুড ডেলিভারি, রিক্সা চালক, ক্যাব চালক প্রভৃতি পেশার সঙ্গে যুক্ত ব্যক্তিদের জন্য 5 লক্ষ টাকা দুর্ঘটনা বীমা লঞ্চ করলো। এই সম্পর্কে আমরা জেনে নেব। তেলেঙ্গানার মুখ্যমন্ত্রী রেভান্ত রেড্ডি বলেছেন যে রাজ্য সরকার গিগ কর্মীদের যেমন খাদ্য বিতরণ, ক্যাব এবং অটোরিকশা চালানোর সাথে জড়িত কর্মীদের 5 লক্ষ টাকার দুর্ঘটনা বীমা প্রদান করবে। নেক্সট, পাকিস্তানের 2024 সাধারণ নির্বাচনে প্রথম হিন্দু মহিলা হিসাবে নমিনেশন ফাইল করলেন কে? এর উত্তর হবে ডক্টর সবিরা প্রকাশ। এই ডক্টর সবিরা প্রকাশ পাকিস্তানে 2024 সাধারণ নির্বাচনে প্রথম হিন্দু মহিলা হিসেবে নমিনেশন ফাইল করলেন। এ সম্পর্কে আমরা জেনে নেব। পাকিস্তানের খাইবার পাখতুনখোয়ার বুনের জেলার হিন্দু সম্প্রদায়ের সদস্য ডক্টর সাবেরা প্রকাশ দেশের আসন্ন সাধারণ নির্বাচনে একটি সাধারণ আসনের জন্য তার মনোনয়নপত্র জমা দিয়েছেন। এই সাবেরা প্রকাশ পাকিস্তান পিপলস পার্টি টিকিটে নির্বাচনের প্রতিদ্বন্দ্বিতা করবেন বলে আশা করা যাচ্ছে। তার বাবা ওম প্রকাশ একজন অবসরপ্রাপ্ত ডাক্তার, গত 35 বছর ধরে দলের একজন সক্রিয় সদস্য ছিলেন। নেক্সট, বিসলেরি কোম্পানি ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে নিযুক্ত হলেন কে? উত্তর হবে দীপিকা পাড়ুকোন। এই দীপিকা পাড়ুকোন সম্প্রতি বিসলেরি কোম্পানি ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে নিযুক্ত হয়েছেন। নেক্সট, জাপানের কোহাসাম ইউনিভার্সিটি থেকে ডক্টরেট উপাধি পেলেন কে? এর উত্তর হবে দেবেন্দ্র ফডনবিস। এই দেবেন্দ্র ফডনবিস সম্প্রতি জাপানের কোহাসাম ইউনিভার্সিটি থেকে ডক্টরেট উপাধি পেয়েছেন। ইনি কে? ইনি মহারাষ্ট্রের একজন ডেপুটি চিফ মিনিস্টার। এই দেবেন্দ্র ফডনবিস একজন মহারাষ্ট্রের ডেপুটি চিফ মিনিস্টার। নেক্সট, ISAF ফেলো 2023 শিরোপা পেলেন কে? উত্তর হবে ডক্টর পি ইন্দিরা দেবী। ডক্টর পি ইন্দিরা দেবী সম্প্রতি ISAF ফেলো 2023 শিরোপা পেয়েছেন। এই সম্পর্কে আমরা জেনে নেব। কেরালার বিশিষ্ট কৃষি অর্থনীতিবিদ ডক্টর পি ইন্দিরা দেবী ইন্ডিয়ান সোসাইটি অফ এগ্রিকালচারাল ইকোনমিক্স দ্বারা ISAF ফেলো 2023 এর বিশিষ্ট উপাধিতে ভূষিত হয়েছেন। তার এই স্বীকৃতি কৃষি গবেষণা শিক্ষাদানের ক্ষেত্রে 3 দশকেরও বেশি সময় ধরে তিনি বিস্তৃত তার অনুপ্রেরণাক অবদানকে তুলে ধরেছেন। এই জন্য তাকে ISAF ফেলো 2023 উপাধি থেকে ভূষিত করা হয়েছে। নেক্সট, সম্প্রতি 1 বছরের জন্য সাসপেন্ড হলো কোন খেলোয়াড়? এর উত্তর হবে পূজা ধান্দা। এই সম্প্রতি 1 বছরের জন্য এই পূজা ধান্দাকে সাসপেন্ড করা হলো। এই সম্পর্কে আমরা জেনে নেব। প্রাক্তন বিশ্ব এবং এশিয়ান চ্যাম্পিয়নশিপ পদক বিজয়ী পূজা ধান্দাকে ভারতের জাতীয় ডোপিং বিরোধী সংস্থা 1 বছরের জন্য 3টি ব্যর্থতার জন্য 1 বছরের সাসপেন্ড জারি করেছে। এই NADA অর্থাৎ ভারতের জাতীয় ডোপিং বিরোধী সংস্থা 2022 সালে 12 মাসের মধ্যে পূজার বিরুদ্ধে 2টি ফাইলিং ব্যর্থতা ও একটি মিস পরীক্ষা রেকর্ড করেছে। তার 1 বছরের নিষেধাজ্ঞা 15 জুন 2023 তারিখে কার্যকর হয়েছিল এবং এটা olympics.com রিপোর্ট করেছে। নেক্সট, জম্মু ও কাশ্মীরের কোন মুসলিম লীগকে বেআইনি সংগঠন হিসেবে ঘোষণা করল কেন্দ্র? এর উত্তর হবে মাসারত আলম ভাকসন নামে মুসলিম লীগকে। এই সম্পর্কে আমরা জেনে নেব। জম্মু ও কাশ্মীরের বিচ্ছিন্নতাবাদী নেতা মাসারত আলম ভাটির নেতৃত্বে মুসলিম লীগ বা MLJ কে 5 বছরের জন্য নিষিদ্ধ ঘোষণা করল নরেন্দ্র মোদী সরকার। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের দপ্তরের তরফে জানানো হয়েছে জঙ্গি ও তৎপরতায় জড়িত থাকার কারণে MLJ-এর বিরুদ্ধে বেআইনি কার্যকলাপ প্রতিরোধ আইন অনুযায়ী এই পদক্ষেপ নেওয়া হয়েছে। নেক্সট, SC কলেজিয়াম কয়টি হাইকোর্টের জন্য নতুন প্রধান বিচারপতির নাম সুপারিশ করা হয়েছে? এর উত্তর হবে 5টি।
এই সম্পর্কে আমরা জেনে নেব। ভারতের প্রধান বিচারপতি DY চন্দ্রচূড়ের নেতৃত্বে সুপ্রিম কোর্ট কলেজিয়ামটি জারি করেছে। এটি এলাহাবাদ, রাজস্থান, গুয়াহাটি, ঝাড়খণ্ড, পাঞ্জাব এবং হরিয়ানা হাইকোর্টের প্রধান বিচারপতি নিয়োগ করবে সুপ্রিম কোর্টের কলেজিয়ামের মাধ্যমে। রাজস্থান হাইকোর্টের প্রধান বিচারপতি হিসেবে বিচারপতি মনীন্দ্র মোহন শ্রীবাস্তবের নাম সুপারিশ করা হয়েছে এবং এলাহাবাদ হাইকোর্টের বিচারপতি অরুণ বনশালীর নাম সুপারিশ করা হয়েছে। গুয়াহাটি হাইকোর্টের জন্য বিচারপতি বিজয় বিষ্ণুইয়ের নাম সুপারিশ করা হয়েছে। ঝাড়খণ্ড হাইকোর্টের জন্য বিচারপতি BR সারেঙ্গীর নাম সুপারিশ করা হয়েছে এবং পাঞ্জাব ও হরিয়ানা হাইকোর্টের জন্য বিচারপতি সিল নাগরের নাম সুপারিশ করা হয়েছে। নেক্সট, সম্প্রতি কে মিস মহারাষ্ট্র 2023 খেতাব জিতেছেন? উত্তর হবে কেতকী রাউত। এই কেতকী রাউত সম্প্রতি মিস মহারাষ্ট্র 2023 খেতাব জিতেছেন। নেক্সট, এবং আজকের ক্লাসের লাস্ট কারেন্ট অ্যাফেয়ার্স, সম্প্রতি বিহারের চিফ ইনফরমেশন অফিসার হিসেবে নিযুক্ত হলেন কে? উত্তর হবে ত্রিপুরারি শরণ। এই ত্রিপুরারি শরণ সম্প্রতি বিহারের চিফ ইনফরমেশন অফিসার হিসেবে নিযুক্ত হয়েছেন। এই সম্পর্কে আমরা জেনে নেব। ত্রিপুরারি শরণ বিহারের রাজ্য তথা তথ্য কমিশনার হিসেবে হয়েছেন এবং মুখ্য সচিব সহ গুরুত্বপূর্ণ পদেও তিনি অধিষ্ঠিত হয়েছেন। এই ছিল আজকে দিনে 10টি গুরুত্বপূর্ণ কারেন্ট অ্যাফেয়ার্স। এইরকম গুরুত্বপূর্ণ 10টি কারেন্ট অ্যাফেয়ার্স পেতে অবশ্যই সাফল্য দিশা ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও। আজকের ক্লাসটা এই পর্যন্ত।